আমি আমার দল তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলবো। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিয়তের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার গাড়ি ভাঙচুর করা হয়, আমার উপর হামলা হয়, খোদা কি কসম আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি, তারপর আমরা সুন্নিয়ত ছাড়তে পারবো? আগে সুন্নিয়ত, তারপর অন্য কিছু। আগে আমার আকীদা, তারপরে আপনি। আমার আকীদার আগে আপনি নয়। আপনাকে আমি সালাম দিব, ভালোবাসবো, সম্মান করব, যদি আমার আকীদাকে আপনি ভালোবাসেন, আমার নবীকে ভালোবাসেন, ওলি আল্লাহকে মহব্বত করেন, তাহলে আমরা আপনাকে ভালোবাসবো। ঠিক কি না? হঠাৎ করে আসবেন, চাইবেন, আর 5 বছর খবর থাকবে না, সুন্নিয়তের জন্য কিছু করবেন না, সুন্নি আলেম ওলামাদের উপর হামলা হবে, মাজারে হামলা হবে, আঙ্গুল চুষবেন, এমন নেতা আমরা চাই? আপনারা চান? এজন্য হকপন্থীদেরকে, কুরআন ও হাদিসের পক্ষে যারা কথা বলবে, নবী আউলির শানে যারা বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, সুন্নিয়তের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে আমরা আগামীতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি না বাবা? কি ভয় পাইতেছেন আপনারা? নাকি হুজুর ইয়ানো আইছেন এই কথা কই বললাইনি? ওয়াজ যথেষ্ট হয়েছে। এখানে যারা আছেন মুরব্বীরা আমার চাইতে বেশি ওয়াজ জানেন, এটা বাস্তব। জন্মের পর থেকে কত বক্তার ওয়াজ শুনছেন, নিজেরাও জানেন না। এই মাঠে তো আল্লামা নয়মি আসছে, আল্লামা হাশিমি আসছে না? এলাকায় আসে নাই? আল্লামা আবুল কাসিম নুরি আসে নাই? আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি আসে নাই? নঈমুদ্দিন আল কাদরি আসে নাই? সবাই আসছে, সবার কথা শুনছে। লাভ কি হয়েছে? লাভ কি? লাভ তখন হবে যখন অন্তর থেকে সুন্নিয়ত করবেন, মুখে মুখে নয়, পরিবারকে সুন্নিয়তের শিক্ষা দিবে, তাহলেই লাভবান হতে পারবেন। বুঝতে পারছেন আপনারা? এজন্য আমরা শুধু মুখের সুন্নি নয়, অন্তর দিয়ে, পরিবার দিয়ে সমাজকে সুন্নিয়তে সাজাতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজ চাই কি চাই না?